দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বিশ্ব নবীর কথা শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে আসিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাদেরকে বলে দেন যে দায়ুস কোন ব্যক্তিরা, কাদেরকে আমরা বলবো? নবী আমার কয়, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, দায়ুস তো ওই ব্যক্তিরা যারা নিজের বউকে, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে পর্দার ভেতরে রাখে। এ জোরে জোরে বলেন, রাখে। তাহলে যাদের বউ পর্দা করে না, যাদের মেয়ে পর্দা করে না, এদের স্বামীদেরকে আল্লাহ তাআলা দায়ুস বলেছে। আর এই দায়ুসরা কখনো জান্নাতের ভেতরে প্রবেশ করবে না। আপনাদের মনে হয় এইটা আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর এখানে তো মহিলা নাই, তাহলে মহিলার ওয়াজ কেমনে করতেছেন? আরে ভাইজান, মহিলার ওয়াজ এটা নয়, আমাদের পুরুষেরই ওয়াজ এটা। কারণ নবী আমার কয়, তোমার বউ পর্দা না করলে, তোমার বেটি পর্দা না করলে, তুমি যতই হজ করো, যাকাত দাও না কেন, আল্লাহ তাআলা তোমাকে কখনো জান্নাত দিবে। এ জোরে বলেন, দিবে। লিল্লাহে তাকবীর। এতটুক আওয়াজ বাবা, আমাদের গ্রামে দুইটা মহিলা যদি ঝগড়া করে এর চাইতে বেশি আওয়াজ হয়। হয় কি হয় না? তা আপনাদের আওয়াজ এত কম কেন? হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জান্নাত দিবে না যাদের স্ত্রীরা, যাদের কন্যারা দুনিয়ার বুকে পর্দার ভিতরে থাকে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আরো বলেন যে ওই ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা একটু ক্ষমতা, একটু সাহস বাড়ায় দিছে, যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে নিজের স্ত্রী আর নিজের কন্যাটারে পর্দা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা দেখবেন প্যান্ডেলে চলে আসবে, কিন্তু একটু সময় লাগবে। সময় লাগবে না বাবা, সময় লাগবে। সময় দেখবেন, সময় দিবেন, সবগুলা ধরধর করে চলে আসবে। আমার কাজই হচ্ছে মানুষকে জড়ানো, আর দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার কাজ হচ্ছে ওয়াজ করে যাওয়া, আর আমার কাজ কি মানুষকে জড়ানো, সেটা গান করেই হোক আর ওই কৌতুক করেই হোক। মমতাজ আপা যদি এই স্টেজে এসে বলতো, আমার ঘুম ভাঙায়া গেল রে হে মরার কোকিলে, তাহলে দেখলেন হিনি জোহরের সময় থেকে এমন মানুষ বসা শুরু করে দিছে, এই জায়গায় আপনি বসার আর সুযোগ পাতেন, কিন্তু এই জায়গায় মমতাজ আপাকে আনা হয় নাই, এই জায়গায় আনা হচ্ছে কোরআনুল কারীম।